নমস্কার। এসে কিন্তু ভালোই করেছেন, কিছু বলার ছিল। দেখুন, সোজা কথা সেভাবে বলি, আর 5টা ছেলের জীবন যেমনটা হয় আমার জীবনে তেমনটাই ছিল। নীল, মনে পড়ে নামটা? অবশ্য ভুলে যাওয়ার তো কিছু হয়নি। আমার বন্ধু, আমি এখন তার বাড়িতে, ওই চশমা পড়া। কিন্তু ভবিষ্যতে আমার বাড়ির ছাদে এমন কিছু ঘটনা ঘটবে যা সাক্ষীরাও ভাবতে বাধ্য হবে। কিন্তু কথা কি শেষ হয়? হয় না বোধহয়। তবে কথায় কথায় একটা গল্প বলি আপনাদের। না না, বাস্তবেরই গল্প, কিন্তু আপনাদের তো আবার গল্প শব্দটা বেশি পছন্দ, তাই আর কি। দেখুন, ধরুন আপনি বুঝতে পারছেন যে আপনার কাছের মানুষটাকে কেউ ছিনিয়ে নিতে চাইছে। আপনি কিছু করবেন না, আপনি কিছু বলবেন না। আমিও করেছিলাম। দেখেছেন, আমি আবার শেষ থেকে শুরু করলাম। আচ্ছা, ওই যে কি বলে না, সাম্যতা। সাম্যতা স্নেহা নয়নের বান্ধবী। দেখুন, বলছি না বান্ধবীরাই করে, বন্ধুরাও করে, বলে লাভ নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, এতে তাদের কি ধরনের প্রাপ্তি হয়? মানে কি পায় গোদা বাংলা ভাষায়? দেখেছেন, আবার শেষ থেকে শুরু করলাম। তারপর খবর কি? কিসের খবর? কি করছিস? কেমন চলছে? দেখে তো মনে হচ্ছে প্রেমে পড়েছিস। তা ভাই, নামটাও বল তার। কতদিন পর আমাদের দেখা হলো বললি? হবে 1.5 বছর। এই 1.5 বছরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছিস। আবার চিনে নিতে হবে। যাক, উনি কি আছেন? থাকলেও কি নাম ওনার? তুই তো সবই জানিস। মানে সেই সাইকোটা? তুই কি পাগল? তুই বুঝিস না, ও তোর ওপর নিজের সব পাগলামিগুলো ঝাড়ে। ও তোকে সবার থেকে আলাদা করে রাখতে চায়। তুই কি সেটা বুঝতে পারিস না? তাতে সমস্যা কি? আমি তো ছোট থেকে এমনিই কম বুঝি, তুই তো জানিসই। আর পিউদের গ্রুপ তো এই নিয়ে লেভেলই পার করে দিয়েছিল। আর ও যদি এসব বন্ধুদের থেকে সরিয়ে আমায় বকে বোঝায়, তাতে সমস্যা কি? তাহলে আমার সাথে যেতে তো তোর কোনো সমস্যা নেই। না, কোথায়? পরশু আমাদের অ্যানিভার্সারি। ভেবেছিলাম আজ কিছু গিফট কিনতে যাব। প্রিয়াও যাচ্ছে, তুইও চল। বেশ, ফোন করে নিচ্ছি। তাহলে ফোন করিস। তারপর আমিও ফোন করে বসলাম নয়নকে। পরশু নয়নের বার্থডে। এবার দেখুন, আমি এত বুঝি না মেয়েরা এক্স্যাক্টলি কি পছন্দ করে বার্থডেতে, তাই ওকে নিয়ে গেলে পয়সাটা নষ্ট হয় না আর কি। হ্যালো, হ্যাঁ নয়ন। বল। বলছি শোন না, আজকে ফ্রি আছিস? চল না, একটু দরকার আছে, একটু বেরোবো। না রে, স্নেহার সাথে একটু বেরোবো। ওদের অ্যানিভার্সারি, তাই গিফট কিনবে। প্রিয়াও যাবে। তা প্রিয়া তো যাচ্ছেই, তুই আমার সাথে চল, দরকারি কাজ আছে তো। স্নেহাই ঠিক বলেছে, তুই চাসই আমি একা হয়ে যাই। তুই কি অভিভাবক আমার? হ্যালো, শুনছিস? হ্যালো হ্যালো। অভিভাবক, অভিভাবক, অভিভাবক। পরের দিন আমি ওকে ফোন করলাম, ওর বান্ধবীকে ফোন করে আসতে বললাম। বললাম ঝগড়া হয়েছে নয়নের সাথে। সেদিন যে ফোনের এপার থেকে আমি ওর নিস্তব্ধ হাসিটা বুঝতে পেরেছিলাম, সেটাও বোঝেন।
আর পরের দিন ওরা এলো, বসলো, আমি আর নয়ন মিলে অমলেট বানালাম। এটা এটা কাচের গুঁড়ো, কাল রাতে করেছিলাম, আজ অমলেটে দেব বলে। সেটা স্নেহা খেয়েও নিল। মরেও গেল। ডাক্তার পরীক্ষা করে বলল ভেতরে সিস্ট ছিল, সেটা ফেটেই মৃত্যু হয়েছে। বেচারি। নয়ন, ও আমায় যাই বলুক না কেন, আমার তো দায়িত্ব ওকে বিপদমুক্ত রাখা। আর ভবিষ্যতে আমার বাড়ির ছাদে ঠিক এমন ঘটনাটাই ঘটবে। जिंदगी ये सफर है सुहाना, यहाँ कल क्या हो पता है तेरे को? जिंदगी ये सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। किसने जाना।